বর্তমান রাজ্য রাজনীতিতে বিশেষ চর্চিত নাম হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি নিজের দলও খুলেছেন হুমায়ুন। আর নতুন দল খোলার পর তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন সেগুলিও রাজ্য রাজনীতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবার আরও এক বড় বক্তব্য উঠে এলো হুমায়ুন কবিরের মুখ থেকে। কি বলছেন তিনি, চলুন সেটাই একবার শোনাই আপনাদের। মালদায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচন কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, না বিজেপি পারবে, না তৃণমূল পারবে। 100-র বেশি আসন নিয়ে আমরা বিধানসভায় যাব, উপমুখ্যমন্ত্রী দাবি জানাবো। কি বলছেন তিনি, শুনুন। আমার নিজের যা উপলব্ধি তাতে পশ্চিমবাংলার যে নির্বাচন আসন্ন 18তম বিধানসভা, সেই নির্বাচনে হ্যাং অ্যাসেম্বলি হবে। কেউ পূর্ণ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, না বিজেপি পারবে, না শাসক দল টিএমসি পারবে। সেক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য সিট নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় পা দেব এবং আমরা পরিষদীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় মিটিং ডেকে আমরা বাংলার উন্নয়নকে গুরুত্ব দিয়ে, বাংলার মানুষের স্বার্থে গুরুত্ব দিয়ে আমরা সরকারে অংশগ্রহণ করব। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা 100-এর উপর সিট যখন নিয়ে যাব তখন নিশ্চয়ই সিএম না হলেও ডেপুটি সিএম আমাদের দাবি করব। এটা পরিষ্কার কথা। নিশ্চয়ই আমার দলের আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পরিষদীয় বিধায়করা আমার জন্যই তো আমাকে লিডারশিপ দেওয়ার নেতৃত্ব দেবে, আমার যারা নবনির্বাচিত বিধায়ক হবে। তো সেক্ষেত্রে আমি ডিমান্ড করব না, কে ডিমান্ড? শুনলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য। আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে হুমায়ুন কবিরকে নিশানা করে তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি বলেন, একটা গ্রাম পঞ্চায়েত জেতার ক্ষমতা নেই। তিনি বলছেন 100 সিট জিতবেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই উন্মাদের কি উত্তর দেব? হুমায়ুন কবিরকে বলবো, সামনের বার একটা গ্রাম পঞ্চায়েত জিতে দেখাবেন। বাংলায় বিজেপির এজেন্সি নিয়ে তৃণমূলের ভোট কাটুয়া হিসাবে বিজেপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইসব করছেন। বিজেপির কাছ থেকে দালালির ফিসটা বুঝে নিন, কারণ এরপর বিজেপিও আপনাকে পেটাবে, কারণ বিজেপির কাজটাও আপনি করে উঠতে পারবেন না। কি বলছেন আশিস কুণ্ডু, শোনাবো আপনাদের। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হুমায়ুন কবির আর বাস্তবিক অর্থে একটা বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগলে পরিণত হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েত জেতার ক্ষমতা নেই, উনি বলছেন 100 সিট জিতবেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই উন্মাদের কি উত্তর দেবো বলুন তো? হুমায়ুন কবিরকে বরঞ্চ আমরা একটা কথা বলতে চাই, আপনি পারলে সামনের বার গ্রাম পঞ্চায়েত জিতে দেখাবেন। আপনি বিজেপির এজেন্সি নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট কাটুয়া হিসাবে বিজেপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এই যে ব্রোকারেজ করছেন, এর ব্রোকারেজ ফিসটা ঠিকমতো গুটিয়ে নেন, কারণ এরপরে কিন্তু বিজেপিও আপনাকে পিটাবে। কারণ বিজেপির কাজটাও তো আপনি করে উঠতে পারবেন না। সারা বাংলা জুড়ে বেশ কিছু মিম বিজেপি, আপনি কোনো জায়গায় কংগ্রেসের কিছু এজেন্ট, এরা মিলে বিজেপির ভোট কাটুয়া হয়ে আপনারা ময়দানে নেমেছেন। এগুলোতে বাংলায় কিছু হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাস করে। বাংলার মানুষের অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিজেপি এসআইআর নামক চক্রান্তকে আরোপ করে বাংলার মানুষের নাম ভোটাধিকার থেকে কেড়ে নিতে চেয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দরবার থেকে রাজপথে যেভাবে লড়াই করেছেন, বাংলার মানুষ সুখে দুঃখে সবসময় যেমন কন্যাশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে ছিল, আগামীতেও 26-এ বিজেপির মুখে ঝামা ঘষে আর আপনাদের মতো ভোট কাটুয়াদের মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করবে। শুধু এদিকে বিজেপি নেতা তথা দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, হুমায়ুন কবির কিসের ভিত্তিতে আসন পাবেন? এগুলো সব পাগলের প্রলাপ। আগে নিজের আসনে জিতে আসুন, তারপর অন্যান্য আসনের কথা ভাববেন। এদের একটাই উদ্দেশ্য, একটা বিশেষ সম্প্রদায়কে কিভাবে তুষ্টিকরণ করা যায়। ইতিমধ্যেই দেখেছেন বাবরি মসজিদের নামে কিভাবে বিতর্ক তৈরি করেছেন মুর্শিদাবাদে। মমতা ব্যানার্জি মুসলিম ভোটকে একত্রিত করার জন্য এদের ময়দানে নামিয়েছেন। বাংলার মানুষ বুঝতে পেরেছে নীলাঞ্জন দাসের কটাক্ষ গরুর গাড়ির হেডলাইট এবং গেঞ্জির বুক পকেট। যেদিন থেকে লাগানো হবে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস বা তাদের যে আনুষঙ্গিক দলগুলো রয়েছে তারা ক্ষমতায় আসার কথা ভাববে। বিজেপি নেতা নীলাঞ্জন দাস কি বলছেন, শোনাবো আপনাদের। জনতা উন্নয়ন পার্টির যিনি নেতা, তিনি আজকে মালদাতে এসে বক্তব্য রেখেছেন তিনি নাকি 100 থেকে 110টি আসন পাবে। ভালো কথা, প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের টার্গেট বেঁধে দেয়। তো তিনি যে 110টি আসন পাবে কিসের
নিয়ে ভিত্তিতে তিনি বলছেন। এগুলো সব পাগলের প্রলাপ। আগে নিজের আসনে তিনি জিতে আসুন, তারপর নয় বাকি আরো 109টা আসনের কথা তিনি ভাববেন। এদের একটাই হচ্ছে উদ্দেশ্য, কিভাবে একটি বিশেষ সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে তুষ্টিকরণ করা যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিতর্কিত বাবরি মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তারা কিভাবে বিতর্ক তৈরি করেছে মুর্শিদাবাদে। এবং মমতা ব্যানার্জি এই হুমায়ুন কবিরের মতো মানুষদের আলাদাভাবে করে দিয়ে মুসলিম ভোটকে একত্রিত করার জন্য তাদেরকে ময়দানে নামিয়েছে। এবং পরবর্তীতে এই যে ভোট ব্যাংকটা আছে তারা আবার তার সঙ্গে মিলিত হবে। বাংলার মানুষ এটা বুঝে গেছে। আর বাংলার মুসলিম সম্প্রদায়কে আমরা বলে রাখতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে ভারতবর্ষে আরও বাকি যে বিজেপি শাসিত রাজ্যগুলো চলছে, সেই রাজ্যগুলোতে আপনারা যে সমস্ত মুসলিম সমাজ বসবাস করেন তারা কিভাবে বসবাস করছে। আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং তার অধীনে যিনি এমএলএ ছিলেন এই হুমায়ুন কবির কিভাবে গোলা বন্দুক দিয়ে সেই সমস্ত মুসলিম ঘরের যুবকদের ব্যবহার করে চলেছেন এখন পর্যন্ত, সেটা মুসলিম সমাজকে বুঝতে হবে। আমরা বলেছি সবার জন্য উন্নয়ন, এবং আমরা এখানে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করব, সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিন্তু এরা এখানে গুলি বন্দুকের রাজনীতি করার জন্য এই সম্প্রদায়কে ব্যবহার করে। আর কি বলেছেন যে 30% উপরে যদি এসআইআর এর নাম বাদ যায় তাহলে তিনি দেখে নেবেন। আর কাকে দেখবেন ওসাই? সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা এখানে সমস্ত তত্ত্বাবধান করছেন। আপনারা এতদিন ধরে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের নাম এখানে ঢুকিয়ে রেখেছিলেন তাদেরই আজকে শুদ্ধিকরণ চলছে। এর জন্য আপনিও দায়ী। সেই সময় আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি। এখন সেটা জল আর দুধ সেটা আলাদা হচ্ছে। এই বিষয়ে যদি কোনো রকম বক্তব্য থাকে, সুপ্রিম কোর্ট গতকাল বলেছে সরাসরি কিন্তু বিচারকদের উপর আঙুল তোলা যাবে না। আপনি আপনার বিষয়ে টার্গেট নিচ্ছেন, মহামান্য আদালত সেটা বিচার করবে। তবে আপনার যে কথা সেই বিষয়ে আমি একটা কথা বলে রাখি, যে শুভেন্দুদা আমাদের মাঝে মাঝে বলেন যে গরুর গাড়িতে হেডলাইট লাগানো আর গেঞ্জির বুক পকেট লাগানো। যেদিন এটা যবে থেকে শুরু হবে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস কিংবা তাদের যে আনুষঙ্গিক যে দলগুলো আছে তারা ক্ষমতায় আসার চিন্তা করবে। 2026 সালে দেওয়ালের লেখন পরিষ্কার। তৃণমূল কংগ্রেস এবং তাদের এই যে বি টিম, কংগ্রেস, জনতা উন্নয়ন পার্টি কিংবা সিপিএম বলুন, তারা গোহারা হাঁটছে এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2026 সালে সরকার গঠন হচ্ছে, এই বিষয়ে নিশ্চিত। মালদায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। না বিজেপি পারবে, না তৃণমূল পারবে। 100-র বেশি আসন নিয়ে আমরা বিধানসভায় যাব, উপমুখ্যমন্ত্রীর দাবি জানাবো, বলছেন হুমায়ুন কবির। এই বক্তব্যের পরে তার এই বক্তব্যকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।